নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে খুবই সহজে কম খরচের মধ্যে কমলা লেবু দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে জ্যাম, তা আবার কোনো রকম কালার ছাড়া। তো তোমাদের অবশ্যই অনুরোধ করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। এর জন্য আমি 6টা লেবু নিয়েছি। এবার লেবুগুলো হচ্ছে মাঝারি সাইজের লেবু নিয়েছি, খুব যে একটা বড় তা কিন্তু নয়, আর খুব ছোট তা কিন্তু নয়। প্রথমে লেবুর খোসাগুলো ছাড়িয়ে ফেলে নিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে, মানে যে সাদা অংশগুলো রয়েছে, খোসা বা যে সুতোর মতো অংশগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিতে হবে। তার সাথে যেটা করতে হবে একেবারে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেবুর বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। কেননা জুসটা আমি মিক্সিতে দিয়ে তৈরি করে নেব বা বের করে নেব। তোমরা যদি মানে মিক্সির পরিবর্তে জুস বের করার যে মেশিনগুলো হয় সেক্ষেত্রে করো, তাহলে আমার মনে হয় কেটে নিলেই হবে। তো যাই হোক, সেখানে বীজগুলো আর পড়বে না। তো এইভাবে কিন্তু সবটা করে নিতে হবে, খোসাটা ফেলার দরকার নেই, মিক্সিতে যখন করবো তখন কিন্তু এটা থেকে যাবে। এবার হচ্ছে কিছুটা পরিমাণ খোসা নেব। এই যে কমলা লেবুর খোসাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে আমি হচ্ছে যে সাদা অংশটা সেটাকে তুলে ফেলবো। আমার এখানে হাত দেওয়ার অসুবিধা হচ্ছিল, সেই কারণে হচ্ছে আমি আবার করেছি কি পরে থালার মধ্যে রেখে এটাকে তৈরি করে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু জ্যামটা পারফেক্ট হবে না, মানে তেতো লাগবে। এই অংশটা তেতো লাগে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যতটা পরিষ্কার ভালোভাবে করতে পারবে সাবধানে কাজটা করে নেবে। তো দেখো, আমি কিছুটা পরিমাণ নিচ্ছি, এখানে খুব বেশি দরকার নেই। 6টা লেবু নিয়েছি, মানে প্রায় 2 চামচের মতো নেব। তোমরা এখানে বলে রাখি যে চিনিটা কিন্তু লেবুটা টক না মিষ্টি সেটা একবার টেস্ট করে নেওয়ার পর দিতে পারো। তো এখানে দেখো পরিষ্কার হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু বেশি রয়েছে সে কারণে 2বার করে নিচ্ছে। এবার একটা ছাঁকনি নিয়েছি, আর সাথে হচ্ছে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। তো বাকিটা একইভাবে করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এবার রসটাকে ভালো করে বের করে নিতে হবে। এরকম ছাঁকনির সাহায্যে আমি ভালো করে রসটা বের করে নিচ্ছি। যে পাল্প গুলো বেরিয়ে যাবে আর আলাদা যে অংশটা রয়েছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এবার এই যে রসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেপে নেবো, তার আগে যে কাজটা করতে হবে সেটা দেখে নিই। এই যেটা হচ্ছে তোমরা রসটা বসিয়ে দেওয়ার পরেও করতে পারো, আমি এই অবস্থায় দেখে নিচ্ছি। যেহেতু সাদা একটু ছিল তাই সেই জন্য আমি কেটে কেটে ফেলে দিলাম। তারপর এরকম করে যতটা সরু করে কাটা সম্ভব ততটা সরু সরু করে কিন্তু এই লেবুর খোসাটা কেটে নেবে। তো আমি এতটুকুই নিচ্ছি, খুব বেশি একটা নিচ্ছি না। চলো এটাকে, এবার যে বাটিটাতে আমি মাপ করে নিচ্ছি সেই বাটির মাপ করে কিন্তু আমি চিনি নেব। আর যেহেতু আমি এই প্যানটার মধ্যে তৈরি করব সেই কারণে প্যানের মধ্যে দিয়ে দিলাম। লেবুটা যেহেতু মিষ্টি ছিল সেই কারণে কিন্তু আমি লেবুর চিনিটা দিয়েছি 4 ভাগে 3 ভাগ। তোমাদেরকে বলবো লেবুটা যদি টক মিষ্টি হয় তাহলে কিন্তু তোমরা 1 বাটি ভর্তি করে চিনি দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে, ভালোভাবে ফুটতে দেবো। ফুটলে কিন্তু এই যে ফেনাগুলো যেগুলো উঠবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। আর যে সাদা অংশটা সেটা ফেলে দিতে হবে। ফেনা তো হবে, তার মানে এই নয় যে সবটা ফেলে দিতে হবে, কিন্তু যেগুলো সাদা অংশ হবে সেটাই কিন্তু ফেলে দেব। না হলে কিন্তু তেতো লাগবে, আর পারফেক্ট কিন্তু জ্যাম তৈরি হবে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো আমি এইভাবে মোটামুটি 10 মিনিট মতো জাল করে নেব। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে, আর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম যে লেবুর খোসাটা কেটে রেখেছিলাম সেটাকে। এবার আবারও একইভাবে একই পদ্ধতিতে এটাকে ঝাল করে নেব। তবে এইখানে বলে রাখি 10 মিনিট রান্না করে নেব। তো এখানে আমি একটা এলাচ শুধুমাত্র মুখটা ফাটিয়ে দিয়েছি গন্ধটা বেরোনোর জন্য। কোনো রকম কিন্তু বীজটা বেরিয়ে যাবে না, তোমরা কিন্তু গন্ধটা বেরোনোর পরে কিন্তু তুলে ফেলতে পারো জানা থেকে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে একটা দারুচিনির টুকরো দিতে পারো, কিন্তু আমি এখানে দারুচিনির টুকরো আমার ভালো লাগে না তাই এলাচটাই দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে আসছে। 10 মিনিট কিন্তু একইভাবে এভাবে জাল করে নিতে হবে। আজটা মিডিয়াম রেখে কিন্তু এটা কাজটা করবে। শেষ পর্যন্ত কিন্তু আমি একদম আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম, তারপর দেখে দিতে হবে কিভাবে বুঝবে যে এটা হয়েছে কিনা। একটা প্লেট নিয়ে যখন দেখবে এভাবে গড়িয়ে পড়ছে না, তার মানে এটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটা অফ করে দেবো। তারপর হচ্ছে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো চলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। আর দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। এবার আমি একটা কৌটোতে ভরে রেখে দিচ্ছি। ইচ্ছে মতো তোমরা পাউরুটির সাথে এর ব্যবহার করতেই পারো, সেটা কিন্তু ভীষণ ভালো হয়। আর তোমাদের মূল্যবান মতামত জানানোর জন্য একেবারে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেকটা অনুপ্রেরণা। হতে পারে তোমাদের কাছে খুবই তুচ্ছ, কিন্তু আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য একটা রেসিপিতে। নমস্কার।